শিক্ষক শিক্ষিকারা আজকে কালীঘাট অভিযানে এসেছিলাম। আমাদের একটাই দাবি ছিল, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি ছিল, তিনি যেন এই বিষয়ে হস্তক্ষেপ করেন। তার রাজ্যে তার কর্মচারীরা আজকে রাস্তায়, অথচ এই সম্পর্কে তার বিন্দু মাত্র কোনো সে বা কিছু আমরা এতদিন পর্যন্ত দেখিনি। শিক্ষক শিক্ষাকর্মীদের বিক্ষোভ রাজপথে। যোগ্য ও অযোগ্যদের আলাদা করার দাবিতে এই কর্মসূচি ঘিরে ময়দানে তুলকালাম। মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করে বৃহস্পতিবার কালীঘাট অভিযানে ডাক দেন 2016 সালের SLST শিক্ষকরা। ময়দান মেট্রোর 1 নম্বর গেটের সামনে জমায়েতে ডাক দিয়েছিলেন তারা, কিন্তু মিছিলের অনুমতি নেই বলে সে জমায়েত সরানোর কথা বলে পুলিশ। তাকে কেন্দ্র করে শুরু হয় ধস্তাধস্তি। ক্রমে ধুন্ধুমার পরিস্থিতি হয়। জমায়েত সরাতে SLST শিক্ষকদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যান বাসে তোলা হয়। শিক্ষকদের বক্তব্য, তারা শান্তিপূর্ণ পদযাত্রা করে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে যেতে চেয়েছিলেন, পুলিশ বাধা দেয়। এমনকি পুলিশ তাদের কোথায় নিয়ে যাচ্ছে তাও তাদের জানানো হয়নি বলে অভিযোগ। এক শিক্ষক বলেন, আমরা শুধু দিদিকে জানাতে যাচ্ছিলাম তিনি যেন আমাদের সঙ্গে থাকেন। আমরাও তো শিক্ষক, অথচ পুলিশ আমাদের সঙ্গে এমন ব্যবহার করছে যেন আমরা চোর। কিন্তু আমাদেরও তো লড়তেই হবে, কারণ আমাদেরও পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। বৃহস্পতিবার ময়দান মেট্রো 1 নম্বর গেটের সামনে জমায়েত করেন SLST শিক্ষক শিক্ষিকারা। পুলিশ গিয়ে তাদের সরে যেতে বলে। পুলিশ জানায় কোনো মিছিলের অনুমতি নেই। এরই মধ্যে একজন শিক্ষক মিডলটন স্ট্রিট থেকে জীবনদীপ বিল্ডিং এর সামনে এসে মিছিল শুরু করে দেয়। তাতেই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। 2016 SLST নিয়োগ প্রক্রিয়া দুর্নীতির অভিযোগে বাতিল হয় সম্পূর্ণ প্যানেল। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা হয়। শিক্ষক শিক্ষাকর্মীরা এদিন পথে নামেন। তাদের বক্তব্য, একটা প্যানেলে সকলে দুর্নীতিগ্রস্ত হতে পারে। 27 ডিসেম্বর থেকে 6 ফেব্রুয়ারি হয়ে গেল, আমরা খোলা আকাশের নিচে ধর্মতলায় বসে আছি, কেউ কিছু ভাবছেই না আমাদের নিয়ে। উচিত নয় যে সঠিক লয়ার দিয়ে তাদের ব্রিফ করার, সঠিক তথ্য তুলে ধরার। আমরা শুধু একটাই দাবি যে দিদি এই বিষয়ে হস্তক্ষেপ করুন। আমরা 27 ডিসেম্বর থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত খোলা আকাশের নিচে অবস্থান করছি, ধর্মতলা, কলকাতার প্রাণকেন্দ্র। তাহলে এই বিষয়ে দিদির কি হস্তক্ষেপ করা উচিত নয়? আপনারাই বলুন, আপনারা তথ্য দিয়ে দেখুন যে এখানে 26,000 শিক্ষকের মধ্যে 15,000 শিক্ষক সম্পূর্ণ যোগ্য। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।